আরে ছেলেটা এখনো ঘুমোচ্ছে, এত বেলা হয়ে গেছে এখনো উঠেনি। আরে বাবু ন্যাপলা, আরে ওঠ, আরে সকাল হয়ে গেছে, এত বেলা হয়ে গেছে, বাইরে কত রোদ উঠে গেছে, তুই এখনো ঘুমোচ্ছিস পড়ে পড়ে? ওরে ওঠ ওঠ। ও বাবা, কি হয়েছে বলো? আমি ঘুমাচ্ছি, এত সকাল সকাল কেন তুললে আমাকে? আরে বাবু আর সকাল নেই, আরে 10টা বাজে, ওঠ তাড়াতাড়ি, তুই বাইরে কত রোদ বেরিয়েছে দেখবি যা। কি বললে বাবা, 10টা বেজে গেছে? আরে তুমি আমাকে আগে তুললনি কেন? কেন রে, কি হয়েছে? তো 10টা বেজে গেছে, তো কি করবি তুই? কোন পাহাড়টা উল্টাতে যাবি? আরে বাবা, আমি একটা নতুন কাজের খবর পেয়েছি, তাই সেই কাজের জন্য আজকে ডেকেছে আমাকে, সকালে যেতে বলেছে, সেই জন্য আমি আজকে সকালবেলা উঠে যাওয়ার কথা, কিন্তু তো 10টা বেজে গেল। তো যাই যাই, তাড়াতাড়ি বেরিয়ে আমাকে আবার ওখানে যেতে হবে। কি কাজ রে? কই তুই তো আমাকে বলিসনি। কোথায় কাজ পেয়ে গেলি? তোকে কে কাজ দিল রে? আরে ওই যে ভিপিএল কোম্পানি আছে না, ওই ভিখারি পাবলিক লিমিটেড, ওই কোম্পানিতেই। আরে কালকে দেখা হয়েছিল ওই যে ভিখারি কোম্পানির মালিকের সাথে, তো ওই বললো যে ঠিক আছে সকালে চলে আসবি, ও আমার ভ্যাকেন্সি আছে, আমি নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই, ভালো টাকা স্যালারিও আছে। তাই তোমাকে কালকে বলবো বলে আমার খেয়ালই নেই, বলা হয়নি। তো সকালে ওখানে যেতে হবে আজকে। হ্যাঁ রে ন্যাপলা, শেষমেশ বাবা তুই ভিক্ষা করবি? তুই এই কাজ করবি লাস্টে? কেন বাবা, তুমি কি জানো না আমাদের এইখানে কি আর কোনো কাজ বাজ পাওয়া যায়? তাহলে তো যা হোক করে তো খেতে হবে, তো আমি ওই কাজটাই করবো। যখন ওই কাজটা পেয়েছি কেন ছাড়তে যাব? তো ভিক্ষা করার কাজে স্যালারিও ভালো বলছে, তাহলে আমি ওই কাজটাই করবো, অসুবিধার কি আছে তাতে? কেন রে, কত কাজ রয়েছে। তুই চপের দোকান খোল, সেখানে চপ বিক্রি কর, সঙ্গে 4টি মুড়ি রাখ, মুড়ি বিক্রি কর। চায়ের দোকান খোল, চা বিস্কুট বিক্রি কর, ওতেও তো ভালো ইনকাম। তুই ওইসব ছেড়ে দিয়ে লাস্টে ভিক্ষা করবি? তুই আর কাজ পেলি না, তোকে যেতে হবে না। তুমি যাও, তুমি ওই চপের দোকান চায়ের দোকান খুলবে যাও, ও আমার দ্বারা হবে না। তুমি তো এত খরচা করে পড়াশোনা তো করিয়েছো, তাহলে একটা ভালো দেখে কাজের খোঁজ করে দাও। আমি ভিক্ষা করতেও যাবো না, তোমার কথাই রাখবো। দাও আমাকে একটা ভালো কাজের খোঁজ করে দাও, দেখছি তারপর। মুখে শুধু বড় বড় ডায়লগ। ভিক্ষা করতে যাবে না, চপের দোকান খোলো, চায়ের দোকান খোলো, পারো তো একটা কাজের খোঁজ এনে দাও, দেখছি তারপর। শালা সকালবেলায় মুডটা খারাপ করে দিল। শালা একটা ভালো কাজের খবর পেলাম, জানি সকালবেলা ভালো ফ্রেশ মুডে যাব কাজটা করতে, না সকালবেলায় চপের দোকান, বালের চায়ের দোকান। তুমি করবে যাও, আমি চললাম। সরো সামনে থেকে, ঠাকুরের মতন দাঁড়িয়ে রয়েছে, সরো বলছি। শালা কি ছেলের জন্ম দিয়েছি রে বাবা, বাপকেও ধমক দিচ্ছে। শালা সকাল সকাল মুডটা খারাপ করে দিল। শালা বাপ হয়েছে, এরকম বাপকে নিয়ে আমাকে থাকতে হয়, তাহলেই বুঝো কেমন অবস্থায় আমি থাকি। কিন্তু এই রাগের চোটে আবার ভিপিএল অফিসে যদি ইন্টারভিউ নেয়, তাহলে আমি কিভাবে জবাব দেবো, কি যে ইন্টারভিউ নেবে ভগবান জানে। যাই হোক, কিন্তু ভিপিএল অফিসটা কোথায় সেটাই বা জানবো কেমন করে? ওই তো একটা লোক আসছে, দেখি ওকেই জিজ্ঞেস করি, যদি অফিসটা দেখিয়ে দেয় কোথায় অফিসটা। বলছি ও কাকু, আরে এখানে ভিপিএল অফিসটা কোথায় জানো? ভিপিএল যে কোম্পানি, ভিখারি পাবলিক লিমিটেড, ওই কোম্পানি অফিসটা কোথায় জানো? ও ভিপিএল কোম্পানি, এই তো তুমি এগিয়ে যাও, এগিয়ে যেয়ে সামনে বাঁদিকে দেখবে ভিপিএল কোম্পানি অফিসটা রয়েছে, ওইটাই ভিপিএল কোম্পানির অফিস। চলে যাও সামনে, আর একটু গেলেই পেয়ে যাবে। ওহো, ভিপিএল কোম্পানি তাহলে চলেই এসছি আমি, আর একটু সামনেই আছে বাঁদিকে। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, ঠিক আছে কাকু তুমি আসো তাহলে। মা আমি অফিসে চললাম, ঠিক আছে? আসতে আমার দেরি হবে, আজকে অফিসের অনেক কাজ রয়েছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যা। দুগ্গা দুগ্গা। আরে ঈশ্বর বাচ্চা, করিস তো ভিক্ষা, আবার বড় বড় লেকচার দিচ্ছিস। অফিসে যাচ্ছি, হ্যাঁ যাচ্ছিস তো ভিক্ষা করতে, সেটাই বল না যে আমি ভিক্ষা করতে যাচ্ছি, আবার বলছি অফিসে যাচ্ছি। তুমি বড় বড় লেকচার দিচ্ছ যে, তুমি জানো আমার এই ভিপিএল কোম্পানি থেকে কত টাকা ইনকাম হয়? আরে ঈশ্বর বাচ্চা, ইনকাম দেখাচ্ছিস আমাকে? আজ পর্যন্ত কত টাকা ইনকাম করেছিস? কোনোদিন দিয়েছিস বাড়িতে 1 টাকা? থাম, তোর মাকে দিয়েছো কিনা সেটাও জিজ্ঞেস করে দেখছি, দাঁড়া। কি গো গিন্নি, তোমাকে ফান্টু আজ পর্যন্ত 1 টাকাও দিয়েছে? হ্যাঁ, বড় বড় লেকচার দিচ্ছে, অনেক টাকা ইনকাম দেখাচ্ছে আমাকে। আরে না না, ও পয়সা কোথা থেকে দেবে? আরে ও তো কোম্পানিটাকে আরো বড় করছে, তারপর পয়সা দেবে। ও এখন দিতে পারবে কি করে পয়সা? তুমি কি বুঝো না? তোমার কি বুদ্ধি সব হারিয়ে গেছে নাকি? এই তো মাই আমাকে বোঝে একমাত্র, তাছাড়া আমাকে বাড়িতে কেউ বোঝে? কেউ বোঝে না আমাকে। বাপ কোনোদিন বুঝেছে?
হ্যাঁ, যে কোথায় কাকে কত টাকা দিতে হয়, পুলিশকে কত টাকা দিতে হয়, ফান্ডে কত টাকা দিতে হয়, সে খবর আছে আমার বাপের? বুড়ো হাবড়া বাপ শুধু আমাকে ওই কথাই শোনাতে শিখেছে, আর কিছু শেখেনি। ওই ফান্ডে পুলিশকে তারপরে একে ওকে দিয়ে ক টাকা বাঁচে সে খবর রেখেছো কোনোদিন? বড় বড় লেকচার দিচ্ছ যে, ওই কোম্পানিটাকে চালাতে আমার হাত ছুটে যাচ্ছে জানো। হ্যাঁ রে কেলাচোদা, তাহলে ওই বালের কোম্পানিটি চালিয়ে তোর কি লাভ রে? যখন এত টাকা ইনকাম তারপরেও কোনো টাকা দিতে পারছিস না বাড়িতে, তাহলে ওই কোম্পানিটা চালিয়ে তোর কি লাভ? কাল থেকে চ আমার সঙ্গে চাষবাস করবি চ, নাহলে চপের দোকান খুলে দেবো, সেখান থেকে অনেক টাকা ইনকাম, তাই করবি চ। শালা ওই কোম্পানি দেখাচ্ছে, ওই একে ওকে তাকে দিয়ে, তাহলে ওই তুই কি লোককে খাওয়ানোর জন্য এসছি নাকি? বাড়ির লোককে খাওয়াবি না? দেখো, তোমাকেও বোঝানোর মতন আমার ক্ষমতা নেই, আর তুমি আমাকে কোনোদিন বুঝবে না, ঠিক আছে? আমি আমার যেটা ফয়সালা করেছি, আমি যে কোম্পানিটা খুলেছি সেই কোম্পানিটাকে আমি দাঁড় করাবো, আরো বড় করবো। তোমার যদি দরকার থাকে তুমি চপের দোকান করবে যাও, চায়ের দোকান করবে যাও, তুমি তো ওইগুলোই জানো, চায়ের শিল্প, চপের শিল্প, তুমি ওইসবই করবে যাও, ঠিক আছে? আমার ওতে কোনো ইন্টারেস্ট নেই। তোমার সাথে বকে বকে এমনি আমার মাথা খারাপ হয়ে গেছে সকালবেলায়। মা, আমি আসছি, ঠিক আছে? আমি এখনো বলছি গিন্নি, তোমার ছেলেকে তুমি সাবধান করো, তোমার ছেলেকে তুমি ফিরিয়ে আনো বলে দিচ্ছি ওই পথ থেকে, নাহলে কিন্তু ওই বেকার সুদা খেটে খেটে জীবনটা দেখবে কয়লা হয়ে গেছে। নাহলে আমার যদি কথা শোনে তাহলে চপের দোকান খুলে দিচ্ছি, ওখানে চপ ভাজোগা, দেখবে অনেক রোজগার হবে, ঠিক আছে? ওর থেকে আর ভালো শিল্প কিছু নেই। মিনসের ঢং দেখো না, চপ ভাজবে? তুমি চপ ভাজবে যাও, সবাই যদি চপ ভাজবে তাহলে খাবে নাকি? যত বড় বড় লেকচার কোথায় শুনে আসছো? চপ শিল্প তুমি করবে যাও, চপ শিল্প আমার ছেলে করবে না। আমার হয়েছে যত জ্বালা, কেন যে আমি মরি না? ভগবান আমাকে তুলে নাও, আর যদি বাঁচিয়ে রাখো তাহলে আমাকে একটা চপ শিল্প করে দাও, আমি ওগুলা বেচবো। কি করবো, যা করে খেতে তো হবে, এরা কেউ করবে না, আমাকে ওই চপ শিল্প করে খেয়ে পেকে বেঁচে থাকতে হবে। এই তো ভিপিএল এর অফিস, এই যে ভিপিএল এর অফিস লেখা রয়েছে। বাহ, ভালোই হলো, তাড়াতাড়ি পৌঁছে গেলাম। লোকটা তাহলে ঠিকই বলেছে, একটু এগিয়ে যেই বাঁ দিকে অফিসটা পড়বে। লোকটা তাহলে জানে বটে, মিথ্যা কথা বলেনি। যাই, তাড়াতাড়ি ভেতরে যাই। ওত্তিরি, ফান্টুদের অফিসে কি মাল বসে আছে রে? ফান্টুদা, আমি চলে এসেছি। তুমি আমাকে বলেছিলে কাল আসার জন্য, আমি চলে এসেছি। ও, তোরই নাম সেই ন্যাপলা, তাই না? হ্যাঁ ফান্টুদা, আমি ন্যাপলা। আরে কালকে সেই বাস স্ট্যান্ডে দেখা হয়েছিল না, তোমাদের কোম্পানির একটা ছেলে ভিক্ষা করছিল, ওখানে কথা হলো না, তুমি বললে যে সকালে চলে আসতে, তাই আমি সকালে আসলাম। হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে, তোকে এত কিছু বলতে হবে না, আমার এত কিছু শোনার সময় নেই, ঠিক আছে? তোর আগে তুই বল, তোর আগে ভিক্ষা করার কোনো এক্সপিরিয়েন্স কিছু আছে? আগে কখনো ভিক্ষা করেছিস? না ফান্টুদা, আমি তো এর আগে কোনো ভিক্ষা করিনি, তাই আমার ভিক্ষা করার কোনো এক্সপিরিয়েন্স নেই। এই পটল, আরে এই ন্যাপলাকে একটু ভিক্ষা করাটা একটু শিখিয়ে দে, বুঝলি? তোদের সঙ্গে নিয়ে চলে যা একে। হ্যাঁ ফান্টুদা, সে ঠিক আছে, আমি না ওকে নিয়ে চলে যাবো, ওকে ভিক্ষা করা শিখিয়ে দেবো। কিন্তু তুমি বলেছিলে না লোক আনতে, আমি লোক খুঁজে খুঁজে আমাদের গ্রামে একজনকে পেলাম, তো ওকেই নিয়ে আসলাম। ও বলছে আমি ভিক্ষা করবো, তা কেমন কি বেতন টেতন দেবে সেটা ওর সাথে একটু কথা বলে নাও। ও, নিয়ে আসছিস? তোর পাশে যে ছেলেটা বসে আছে ওই ছেলেটা নাকি? ওকে আমার কাছে একবার পাঠা দিন। বল্টু, যা যা যা, ফান্টুদা ডাকছে, যা, কি বলে দেখ, আর যা যা বলবে একটু ভেবে চিন্তে উত্তর দিবি, ঠিক আছে? ফান্টুদা কিন্তু খুব রাগী, সাবধানে। ঠিক আছে পটল, ও ফান্টুদা যা জিজ্ঞেস করো আমি ভেবে চিন্তে উত্তর দেবো, তুই টেনশন করিস না, আমি যাচ্ছি। হ্যাঁ ফান্টুদা বলো, আমাকে কিছু জিজ্ঞেস করবে? তোর বাড়ি কি পটলদের গ্রামে নাকি রে? হ্যাঁ ফান্টুদা, আমার বাড়ি পটলদের গ্রামেই। তো এর আগে কখনো ভিক্ষা টিক্ষা করেছিস? আর এর আগে তুই কি কাজ করতিস? আর ভিক্ষা টিক্ষা যে তুই করতে আসছিস, ভিক্ষা করতে পারবি তো? খুব টাফের কাজ কিন্তু, বুঝলি? খুব টাফ ব্যাপার, এটা এটা একদম ছেনা লাগার ব্যাপার নয়। হ্যাঁ ফান্টুদা, আমাকে তো পটল বললো আমাকে শিখিয়ে দেবে, আমাকে শিখিয়ে দিলে আমি পারবো, আমি ভিক্ষা করতে ঠিক পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোরা আজকের দিনটা কাজ কর, বুঝলি? পটল তোদেরকে শিখিয়ে পড়িয়ে নেবে, তোরা তোদের কাজ টাজ দেখে তারপর কালকে তোদের স্যালারি আমি বলে দেবো, কত করে বেতন কি দেবো, ঠিক আছে? যা, চলে যা। আর শোন, তোদেরকে এই কাজটাকে খুব ছোট ছোট মনে হচ্ছে নাকি? যদি ছোট মনে হয় তাহলে কিন্তু তোরা কোনোদিন এই কাজে সাকসেস হতে পারবি না, বুঝলি? তোরা আমার ওই পিছনে ফটোটা দেওয়া আছে, ওই ফটোটা তাকিয়ে দেখ, পুলিশের কাছ থেকে আমি 200 টাকা ভিক্ষা করেছি, বুঝলি? তখনকার আমলে, সেইখান থেকে আমি আজ এই জায়গায় পৌঁছেছি। তোরাও যদি আজ চেষ্টা করিস, তোরাও আমার মতন এই জায়গায় পৌঁছতে পারবি একদিন, বুঝলি? সেই হিসাবে মনের বল বাড়িয়ে কাজ করবি। পটল, এক কাজ কর, তুই তোরা 3 জন আছিস না, তুই এক কাজ কর, তুই বাস স্ট্যান্ডে চলে যাবি, আর এদের দুজনকে স্টেশনে পাঠিয়ে দে, রেল স্টেশনে পাঠিয়ে দে, ওরা ওখানে ভিক্ষা করবে। তারপর ওদেরকে একটু শিখিয়ে পড়িয়ে নিয়ে তুই বাস স্ট্যান্ডে চলে আসবি, বুঝলি? যা যা, তাড়াতাড়ি, যা, দেরি করিস না আর। ঠিক আছে, আমি এদেরকে নিয়ে চলে যাচ্ছি, ওদেরকে ঠিক জায়গায় আমি ভালো করে শিখিয়ে পড়িয়ে নিয়ে ওদেরকে রেল স্টেশনে রেখে দিয়ে আমি বাস স্ট্যান্ডে চলে আসবো। আর এই তোদেরকে বলছি, তোরা একবার ফান্টুদার এই ফটোটা দেখলে, ঠিক আছে? তোদের মনে যদি কোনো রকম চিন্তা ভাবনা থাকে যে এই কাজটা ছোট, ভিক্ষা করা, লোকে কি বলবে, তো এই ফটোটা দেখলে ফান্টুদার, তাহলে তোদের মন থেকে এইসব চিন্তা ভাবনা মন থেকে মুছে যাবে, বুঝলি? একবার ভালো করে দেখে নে। ফান্টুদার ফটোটা কি দেখবো? যে মালটা বসে আছে না, ওই মালটা দেখলেই বাস হয়েছে ভিক্ষা করা আর কি। ও, আমার তো মনে হচ্ছে না আমি আজকে ভিক্ষা করতে পারবো, সারাদিন ওই মাথাতে ওই মালের কথাই ভাববো।
এ শালা কেলাচোদা বল্টু আবার ফান্টুদার ফটোটাই দেখে যাচ্ছে। ওর কি চোখে পড়ছে না এত সুন্দর মালটা বসে আছে? ওই পারবে ভিক্ষে করতে, আমার দ্বারা হবে না। দেখি যাই, চেষ্টা করে দেখবো। এই বল্টু, আরে নেবলা, চল চল চল, আর তোদেরকে দেখতে হবে না। আর ওই কোনাতে দেখ ভিক্ষে করার থালা রয়েছে, তোরা দুজনে দুটা টিনের থালা নিয়ে নে, আর আমার জন্য একটা কাঁসার থালা নিয়ে আয়, বুঝলি? চল চল চল। এ নাও পটলদা তোমার কাঁসার থালা। এলে বল্টু তোর টিনের থালা ধর। কি নেপলা আর বল্টু, তোরা যে ফটোটা এতক্ষণ দেখলি, আমাকে কিছু না বলে চলে যাচ্ছিস যে? তোরা কিছু বুঝতে পারলি ফটোটা দেখে? যদি না বুঝতে পারিস, আমি তোদেরকে বলে দিচ্ছি, শোন। পুলিশের কাছ থেকে আমি ধাপ্পাবাজি করে 200 টাকা ভিক্ষে করেছিলাম। সেরকম ট্যালেন্টটা তোদের মনেও আনা দরকার, বুঝলি? সেরকম ভাবে তোদেরকে ভিক্ষে করতে হবে। স্টেশনে বসে কাউকে মিস করলে চলবে না। প্রত্যেকটা মানুষের কাছ থেকে যে কোনো বাহানা দেখে ভিক্ষে করতে হবে। তবেই কোম্পানি আগে বাড়বে, তবেই তোদের বেতন বাড়াবো, ঠিক আছে? সেই হিসেবে তোরা ভিক্ষে করবি। আমি ওরকম ভাবে চেষ্টা করবো ভিক্ষে করার। ঠিক আছে ফান্টুদা, আমি চেষ্টা করবো তোমার মতন। তোমার থেকেও একদিন বড় ভিক্ষুরি হয়ে দেখাবো। আর ম্যাডাম, আপনি কিছু বলছিলেন? হ্যাঁ ফান্টুদা, আপনার সাথে একটু দরকার ছিল। আরে আপনি একটু ব্যস্ত ছিলেন, ওই জন্য আমি এখানটাতে বসেছিলাম। আমি যাচ্ছি, আপনার সামনাসামনি বসে একটু কথা বলবো। বলুন বলুন, কি বলবেন বলুন। বলছি ফান্টুদা, আপনাদের ওই ভিপিএল কোম্পানির নাম আমি অনেক শুনেছি, তাই আপনার কাছে ছুটে আসলাম। বলছি আমার ভাইয়ের জন্য একটু কাজ দেখে দিন না। আমার ভাই বেকার, আর এমএ করে বেকার বাড়িতে বসে রয়েছে। যদি একটু কাজ দেখে দিতেন তাহলে খুব ভালো হতো। আপনার কোম্পানিতে যদি নেন, তাই আপনার কাছে কথা বলতে আসলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি চেষ্টা করে আপনার ভাইকে যদি আমাদের কোম্পানিতে নেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আপনি আজকে আসুন তাহলে, আমি চেষ্টা করে দেখবো। আপনার নাম্বারটা এখানে লিখে দিয়ে যান, আমি আপনাকে ফোন করে দেবো, ঠিক আছে? দেখুন না ফান্টুদা, আরে একটু চেষ্টা করে দেখলে আপনি চাইলে সব করতে পারেন। দেখুন না প্লিজ ফান্টুদা, কেননা আমার ভাইকে কত খরচা করে বাবা আমার পড়াশোনা করিয়েছে, এমএ পাস করে বাড়িতে বসে আছে, কোনো কাজ পাচ্ছে না। প্লিজ ফান্টুদা, একটু দেখুন আপনাদের কোম্পানিতে কোনো একটা কাজে ঢুকিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনাকে বললাম তো, আমি চেষ্টা করে দেখবো আপনার ভাইকে যদি আমাদের কোম্পানিতে নেওয়া যায়। ঠিক আছে, আপনি আজকে আসুন। ঠিক আছে ফান্টুদা, আমি আজকে আসছি। আপনি একটু চেষ্টা করে দেখবেন আমার ভাইটাকে যদি আপনাদের কোম্পানিতে ঢোকাতে পারেন। শোন বল্টু, তোরা একদম ভয় টয় পাবি না, ঠিক আছে? তোরা এখানে বসে ভিক্ষে টিক্ষে কর। আর হচ্ছে, যদি কেউ তোদেরকে ভয় দেখাতে আসে, কেননা তোরা নতুন তো, অনেকে ভয় দেখাতে পারে, তো ভয় দেখাতে আসলে তাদেরকে শুধু নামটা বলে দিবি যে আমরা ভিপিএল কোম্পানি এমপ্লয়, ঠিক আছে? ঠিক আছে পটলদা, তোমাকে চিন্তা করতে হবে না। আমাদেরকে কেউ ভয় দেখাতে পারবে না। আমাদেরকে কেউ ভয় দেখাতে আসলে আমি বলে দেবো যে আমরা ভিপিএল কোম্পানির এমপ্লয়, ভিকারি পাবলিক লিমিটেড কোম্পানির এমপ্লয়। তাহলে আমাদেরকে ভয় দেখাবে না। আমি জানি ভিপিএল কোম্পানি অনেক বড়, অনেক নাম ডাক রয়েছে। শোন ন্যাপলা আর বল্টু, তোদের দুজনকেই বলছি, তোরা কেমনভাবে ভিক্ষে করবি তোদেরকে কিছু টিপস আমি শিখিয়ে দিচ্ছি। যখনই কেউ আসবে, তাদের পরিস্থিতি আগে বুঝবি, তারা কেমন। যদি খুব হাইফাই হয়, তাদেরকে বলবি আমরা অনেক দিন খাইনি, আমাদের বাপ মারা গেছে, এ মারা গেছে, সে মারা গেছে, এইসব বাহানা দেখাবি। আর চোখ দিয়ে ঝরঝর করে জল যেন ঝরে, ঠিক আছে? যদি না চোখে জল আসে, বাটিতে একটু জল নিয়ে রাখবি, চোখে ঘষে দিবি। নাহলে ম্যান্থোপ্লাস পকেটে রাখবি, ম্যান্থোপ্লাস চোখে ঘষে দিবি, দেখবি অটোমেটিক জল বেরোবে। আর একটু কাঁদার অভিনয় করে দিবি, দেখবি ওরা পয়সা দিয়ে দেবে, ঠিক আছে? এটা একটা প্রথম টিপস। দ্বিতীয় টিপস হচ্ছে, তোরা যদি দেখিস যে কোনো গরিব ঘরের কোনো লোক আসছে, তখন কি করবি? তখন তার হাতে পায়ে পড়ে যাবি, ঠিক আছে? নাহলে একটা পাকে মুড়ে রাখবি, দিয়ে বলবি আমি হাঁটতে পারি না, চলতে পারি না, আমার পা পঙ্গু, এইসব বাহানা দেখিয়ে পয়সা দিবি, ঠিক আছে? শোন, তোদেরকে আমি আরো কিছু টিপস শিখিয়ে দিচ্ছি। সেই সব টিপসগুলো ব্যবহার করে, কোনো না কোনো একটা টিপস ব্যবহার করে তোরা কিন্তু ভিক্ষে করবি ভালোভাবে, ঠিক আছে? ফান্টুদার কাছে তোদেরকে নাম কামাতেই হবে, নাহলে কিন্তু ফান্টুদা রেগে যাবে, তোদেরকে কাজেও রাখবে না আর বেতনও বাড়াবে না, বুঝলি? হ্যাঁ পটলদা, তাহলে বলো, শুনে নি, তারপর ভিক্ষে করবো। শোন তাহলে, এবার যে টিপসটা বলবো, তোরা সেই টিপসটা এইভাবে ব্যবহার করবি। দেখ, তোদের বউ ছেড়ে পালিয়ে গেছে, তোরা সিঙ্গেল থাকতে পারছিস না, ঠিক আছে? সেই জন্য তোরা গার্লফ্রেন্ড পটাবি। তো গার্লফ্রেন্ড পটাতে গেলে তাদেরকে সিনেমায় নিয়ে যেতে হবে, ভালো ভালো রেস্টুরেন্টে ভালো ভালো খাবার খাওয়াতে হবে, তাদেরকে শপিং মলে শপিং করাতে হবে। তো এইসবের খরচা তোরা কোথা থেকে জোটাবি? তোরা সেই জন্য ভিক্ষে করছিস। তো এইসব করে কাঁদবি আর এইসব করে বলবি, ঠিক আছে? তাহলে দেখবি তোদেরকে ভিক্ষে দিয়ে দেবে। নে আর দেরি করিস না, তোরা ওখানটা বসে পড়, বসে ভিক্ষে করতে শুরু করে দে। আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি, ঠিক আছে? কোনো রকম অসুবিধা হলে আমাকে ফোন করবি। আর ফোন নাম্বারটা, ন্যাপলা তোর কাছে ফোন নাম্বার আছে তো আমার? না পটলদা, তোমার নাম্বারটা আমার কাছে নেই, নাম্বারটা আমাকে দিয়ে যাও। নে ন্যাপলা, নাম্বারটা নিয়ে নে, 9732 এর মাথায় 36 34 35, এই নাম্বারে কল করবি, আমাকে পেয়ে যাবি, বুঝলি? ঠিক আছে, আমি তাহলে আসছি। হ্যাঁ ঠিক আছে পটলদা, নাম্বার আমার মুখস্থ হয়ে গেছে, আমি ফোন করে দেবো কোনো দরকার হলে। আর শোন, তোদেরকে আমি বলে যাচ্ছি, তোরা এখন নতুন আছিস, তোদের চোখ দিয়ে এখন জল বেরোবে না। তোরা ম্যান্থোপ্লাসটা অবশ্যই সঙ্গে রাখবি। কেউ যখন আসবে ভিক্ষে যাবি, তখন তার আগে ম্যান্থোপ্লাসটা চোখে ভালো করে ঘষে নিবি, ঠিক আছে? নদীর মতন জল বয়ে যাবে চোখ দিয়ে, তখনই দেখবি সেই সব দেখলেই তারা ভিক্ষে দিয়ে দিবে। নাহলে তোরা ঠিকঠাক এখন অভিনয় করতে পারবি না, একটু অসুবিধা হবে, কি আর করা যাবে। আর ভালো করে চেষ্টা করবি ভিক্ষে করা, ঠিক আছে? আমি আসছি। হ্যাঁ পটলদা, ঠিক আছে, তুমি যাও, আমরা এখানে বসছি ভিক্ষা করতে, ঠিক আছে?
তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন। আর বন্ধুরা ন্যাপলা আর বল্টুর ভিক্ষা করার ভিডিও যদি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু।